হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আগের এপিসোডে আমরা হায়দ্রাবাদ থেকে চলে এসেছিলাম শ্রীশৈলমে। দর্শন করেছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী মল্লিকার্জুন স্বামী জ্যোতির্লিঙ্গ এবং ভ্রমণাম্বিকা শক্তিপীঠ। কৈলাসায়ন ৮ নামে খ্যাত এই পুণ্যভূমিতে সমাবেশ ঘটেছে জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠে। এরপরে শ্রীশৈলমের আরও কয়েকটা জায়গা ঘুরে আমরা এগিয়ে চললাম ভারতবর্ষের সবথেকে বড় টাইগার রিজার্ভ এক্সপ্লোর করতে, যার নাম নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ বা এনএসটিআর। কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন এই আনএক্সপ্লোরড এনএসটিআর জানতে হলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে। নাল্লামালা জঙ্গল ক্যাম্পের দিকে যাচ্ছি আমরা। এখন বলি যে এই শ্রীশৈলমের যে কটা জায়গা দেখানোর আছে তার মধ্যে আক্কা মহাদেবী কেভে আমরা যেতে পারিনি। বললাম যে সকাল ৬টার সময় বেরোলে মানে ওখানে টিকিট পাওয়া যায় সকাল ৬টায়, সেটা সম্ভব নয় অত ভরে যাওয়া আমাদের পক্ষে। আর ২ নম্বর হচ্ছে ইস্তা কামেশ্বরী বলে একটা জায়গা আছে, একদম ডিপ জঙ্গলের মধ্যে একটা কেভ লাইক স্ট্রাকচার আছে, সেখানে মন্দির আছে। শুনলাম এখানে রোড কন্ডিশনও খারাপ বলে গাড়ি চলছে না, ওই জায়গাটাতে আমরা যেতে পারিনি। ওই জায়গাটা কিন্তু মানে এই নাল্লামালা জঙ্গলের যে পার্ট তার মধ্যেই ওইটা পড়ে, এবং ওই জায়গাটায় নেক্কান্তি জঙ্গল রাইড বলে একটা সফর হয়, সেইটার মধ্যেও ইস্তা কামেশ্বরীকে ইনক্লুড করা থাকে, সেটা অনলাইনে বুক করা যায়। এবার বলি যে এই যে এনএসটিআর এর মানে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, বিপুল বিস্তীর্ণ অঞ্চল, এখানে তো সব জায়গায় মানে গুগলে যদি সার্চ করেন তাহলে সব জায়গায় দেখাবে এনএসটিআর এর মধ্যে পুরো জায়গাটাই। কিন্তু এনএসটিআর কে প্রপারলি এক্সপ্লোর করতে হলে যদি এনএসটিআর এর সাইটে গিয়ে দেখবেন সেখানে কিছু জাঙ্গল ক্যাম্প রয়েছে। এই জাঙ্গল ক্যাম্পগুলো দুটো জায়গাতে আছে, একটা হচ্ছে পাচেরলা বলে একটা জায়গাতে, আর একটা হচ্ছে বেয়ারলুটি বলে একটা জায়গা। আমরা বেয়ারলুটি জঙ্গল ক্যাম্পটা বুক করেছি। এই যে জায়গাগুলো এগুলো কিন্তু এখনো ভীষণভাবে আনএক্সপ্লোরড এবং আন্ডাররেটেড। বাঙালি ট্যুরিস্টদের কাছে তো বটেই, মানে খুব কম মানুষই শ্রীশৈলম এসে এই জায়গাগুলো যান। এই জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরা, এটা এবারের এই ট্যুরটাকে শ্রীশৈলম ট্যুরটাকে এক্সটেন্ড করার মূল উদ্দেশ্য, যাতে আমাদের চোখ দিয়ে আপনারাও এই জায়গাগুলো দেখতে পারেন, এই জায়গাগুলোতে আসার পরিকল্পনা করতে পারেন। এই বেয়ারলুটি জঙ্গল ক্যাম্পের দিকে আমরা আপাতত এগিয়ে যাচ্ছি, দেখি কেমন হয় আমাদের এই বেয়ারলুটি জঙ্গল ক্যাম্পের অভিজ্ঞতা। চলে এসেছি নাল্লামালা জঙ্গল ক্যাম্পে, এটা বেয়ারলুটি। আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, যেখানে আমাদের ক্যাম্প আছে। এই বেয়ারলুটি জঙ্গল ক্যাম্প যেটা, এটা দেখলাম যে জঙ্গলটা যেখানটায় মানে এই দিকের আরেকটা এন্ড আর কি, তার কাছাকাছি এইটা রয়েছে। এখানে মানে নাম রেজিস্ট্রি করে নাম লিখিয়ে আমরা ভেতরে ঢুকলাম। মাটির রাস্তা এটা। চলে এসেছি বেয়ারলুটি নাল্লামালা জঙ্গল ক্যাম্পের মধ্যে। আমরা এই জঙ্গল ক্যাম্পের সামনেই দাঁড়িয়ে রয়েছি, অগ্নি গেছে গাড়ি রাখতে এইদিকে। চলো ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে সামনে রিসেপশন আর পরপর কটেজ। আমরা থাকবো ওই ট্রি হাউসে, হলুদ রং, ইয়েলো কালারের ট্রি হাউস। ওই অগ্নি ওপরে উঠে যাচ্ছে। এই যে হচ্ছে আমাদের ট্রি হাউস, পুরো কাঠের, পরপর সোফা পাতা। সোফার উপর আমরা ব্যাগ রেখেছি, একটা মিরর আছে, এসি সামনে, এটা ব্যালকনি। অপূর্ব। বাথরুমটাও ভীষণ সুন্দর, গিজার, কোমোড, বেসিন
সবই দিয়ে দিয়েছে, সাবান শ্যাম্পু সবই আছে, দিয়ে দিয়েছে। এবার তোমাদের দেখাবো ব্যালকনি। তোমরা সবাই জানো ব্যালকনি আমার ভীষণ প্রিয়। বিশাল বড় একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকেও পুরো ভিউটা পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি ইভিনিং স্ন্যাক্স খেতে। এখানে কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবেল নয়। জায়গাটা কিন্তু ওভারঅল ভীষণ সুন্দর, চারিদিকটা দেখুন। দূর থেকে আমাদের কটেজটাকে দারুণ দেখতে লাগছে। আর এখান থেকে পাশেই রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। এখানে মোটামুটি রাতের খাবারটা তাড়াতাড়ি ওনারা 8:30টায় সার্ভ করে দেবেন, 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যাবে। চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। এইটার নাম হচ্ছে হানি বি রেস্টুরেন্ট। এখানে কিন্তু একটা কমন ইভিনিং স্ন্যাক্স করা হয়। মিলেট, বয়েল মিলেট, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেওয়া, আর সাথে চাটা পরে খাবো। এই যে সন্ধেবেলা স্ন্যাক্সটা খাচ্ছি, সকালবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধেবেলা স্ন্যাক্স, ডিনার, সাথে সাফারি, সঙ্গে থাকা, সব কিন্তু 7000-এর মধ্যে। এটা একটা প্যাকেজ পুরো। অ্যাকচুয়ালি ট্রি হাউসের ভাড়া হচ্ছে পুরো প্যাকেজটা 10,000 টাকা। 30% অফে ডিসকাউন্ট চলছিল, সেই জন্য আমরা 7,000 টাকায় পেয়ে গেছি। জঙ্গল ক্যাম্পের যে রেস্টুরেন্ট আছে তার সামনে বসে চা খাচ্ছি। একটু আগেই সূর্য অস্ত গেছে, চারিদিকে এখনো একটা লাল আভা রয়েছে আকাশে। আমরা চলে এসেছি ডাইনিং হলে। এখানে সব সাজানো রয়েছে খাবার দাবার, তোমাদের দেখাচ্ছি। ডাল, এটা একটা আলুর তরকারি আছে, এটা রসম, এটা আছে চাপাটি, আর এখানে আছে রাইস। অনেক কিছুই ছিল, চাপাটি, রসম এগুলো আমরা নিইনি। আমি নিয়েছি ডাল, বাঁধাকপি, ভাত আর আলু, আলাদা করে ডিমের অমলেট, আর এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। খাওয়া আরম্ভ করি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং। চলে এসেছি এই জঙ্গল ক্যাম্পের রেস্টুরেন্টের সামনে। এখানে 6টার সময় কফি সার্ভ করা হয়। কফি নিয়ে নিয়েছি, একদম প্রকৃতির মধ্যে কফি খাচ্ছি, দারুণ লাগছে। রেস্টুরেন্টে কিন্তু প্রচুর লোক চলে এসেছে কফি খেতে। সকাল সকাল দারুণ উপভোগ করছে সবাই। আর পুরো একটা ঠান্ডা ঠান্ডা ভাব, ভীষণ সুন্দর লাগছে, গায়ে লাগছে ঠান্ডাটা। আবার খুব বেশিও ঠান্ডা তা না, ভীষণ সুন্দর একটা হিমেল হাওয়া, দারুণ লাগছে। এখন বাজে ঠিক 6:30। আমরা এখন জঙ্গল সাফারিতে যাচ্ছি। জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা দুজন, সঙ্গে আছেন নায়ক জি আমাদের গাইড। আর সকালবেলাটায় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এই জায়গাটা এত বড় এনএসটিআর, এখানে কিন্তু ওয়াইল্ড লাইফ সাইটিং কম, কিন্তু জঙ্গলের সৌন্দর্য অসাধারণ। এবং জঙ্গলের মাঝখানে যে স্টেটা সেটাও দুর্দান্ত, ওনাদের আতিথেয়তা ভীষণ ভালো। এগিয়ে যাই নাল্লামালা জঙ্গলের মধ্যে, নাল্লামালা পাহাড়ের ওপর এনএসটিআর মানে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভের মধ্য দিয়ে। ये ब्रिटिश गेस्ट हाउस सर, ये ब्रिटिश गेस्ट हाउस पूरा ब्रिटिश वाला पहले इधर गेस्ट हाउस बांधले को पूरा इधर ही था स्टे। देखो पूरा ये फॉरेस्ट पूरा घूम को
पूरा इधर टाइगर रहता, वो टाइगर हंटिंग करने वाला ब्रिटिश था। कुछ इधर पूरा आदिवासी रहता, वो तो छोटा छोटा काम बता तो पूरा डे नाइट रहे को ब्रिटिश वाला इधर रहे को पूरा हंटिंग करने वाला रहता। वो गेस्ट हाउस, ब्रिटिश गेस्ट हाउस सर वो। बट उधर पूरा मैनुअल जा रहा ना, उधर उधर से पूरा इंटरनेशनल मंदिर है, श्रीशैलम ब्रह्मराम मल्लिकार्जुना है उधर। उधर से अभी जा रहा देख, वो शिवमाला ढाल को वो पूरा चल को जा रहा है। ये पूरा पूरा टाइगर एरिया है, पूरा टाइगर एरिया पूरा इधर देखो सर। এইখানে দেখুন এই জঙ্গলের মধ্যে ক্যামেরা লাগানো আছে টাইগার কাউন্টিং এর জন্য। এগুলো মূলত ইউজ করা হয়, এরকম ক্যামেরা দুদিকে লাগানো থাকে। এই জায়গায় কিন্তু জঙ্গলটা বেশ ঘন। আমরা এখন চলেছি এনএসটিআর এর মধ্যে দিয়ে। ভীষণ সুন্দর প্রকৃতি, এখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে নিজেকে। কিন্তু 1 ঘন্টা মতো হতে চললো, আমরা একটা মানে হনুমানও দেখতে পাইনি। কিছু বন মোরগ দেখেছি, কোনো রকম পশু পাখি কোনো কিছু হরিণ টরিণ কিচ্ছু এখনো দেখতে পাইনি। দেখি, দেখার আশায় চলেছি সামনের দিকে। সামনেই একটা দুটো দেখতে দুটো পাচ্ছি সাম্বার ঘুরে বেড়াচ্ছে, দুটো সাম্বার। অবশেষে 3টে সাম্বার দেখলাম। জানি না ফটোতে ভিডিওতে কতটা দেখাতে পারবো, কিন্তু দেখেছি অনেকটা দূর থেকে, আমাদের দিকেই তাকিয়েছিল। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। জিপ থেকে নেমে হেঁটে হেঁটে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। এ একটা অন্যরকম অভিজ্ঞতা। ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য উঠে যাচ্ছি, অনেকটা ওঠা। উঠে এসেছে এনএসটিআর এর ওয়াচ টাওয়ারের ওপর। চারিদিকে দেখতে পাচ্ছ নাল্লামালা পাহাড়, অপূর্ব সুন্দর দৃশ্য। পুরো নাল্লামালা পাহাড়টা দেখা যাচ্ছে, চারিদিকে জঙ্গল। সামনে একটা স্পটেড ডিয়ার দেখছি, দুটো ডিয়ার। এই যে ঘাস খাচ্ছে, চলে যাচ্ছে। এই আরেকটা পেছন পেছন আসছে। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা দুটো স্পটেড ডিয়ার দেখলাম। বেশ খানিকটা চলেও এসেছি। কেমন লাগছে? দারুণ। এখানে বললামই যে এই মানে 3500 স্কোয়ার কিলোমিটারের বেশি জায়গা জুড়ে যে জায়গাটা, তার মধ্যে বললেন যে 87টা বাঘ আছে। সুতরাং বাঘ দেখার আশা কিন্তু এখানে করবেন না। এখানে আমরা আসার আগে থেকেই বলছি যে এটা ওয়াইল্ড লাইফ স্পটিং এর জন্য আইডিয়াল জায়গা নয়। কিন্তু এই জঙ্গলটা, এই পাহাড়ের কোলে যে জঙ্গল হিসাবে, এটা একটা ভীষণ সুন্দর জঙ্গল। এটার ভিউ খুব ভালো। এখানে যে জায়গাটায় থাকলাম সেটা আতিথেয়টা খুব ভালো। এই জঙ্গলে কিন্তু প্রচুর ন্যাচারাল ব্যাম্বু ট্রি রয়েছে, প্রচুর। মানে যেখানেই তাকাচ্ছি সেখানেই ব্যাম্বু ট্রি। আমরা জঙ্গল সাফারি করে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে গেলাম। এবার যাবো বেয়ারলুটি জঙ্গল ক্যাম্পের দিকে। মেন রোডে উঠে গেলাম। শিকারা বার্ড আর গ্রিন ডাউ। সামনেই হর্নবিল উড়ে গেল। এই জিপে করে আমরা জঙ্গল সাফারিতে গিয়েছিলাম। ভীষণ সুন্দর জঙ্গল সাফারি করলাম আমরা। এখন চলে এসেছি আমাদের ক্যাম্পের মধ্যে। এখানে বুফেতে দিয়ে দিয়েছে অনেক কিছু। কালকের মুড়মুড়া, পরেরটা হচ্ছে পোঙ্গল,
ওটা হচ্ছে চাটনি, পরেরটা হচ্ছে সাম্বার, আমি আর রয়েছে ভাজি। আমি নিয়েছি পোঙ্গল, চাটনি, ভাজি আর সাম্বার। দারুণ খেতে লাগলো। সুস্মিতা যা নিয়েছে আমিও তাই নিয়েছি। মেনুগুলো দেখালাম না, কিন্তু পোঙ্গলটা কিন্তু অন্য রকমের খেতে। আমরা দক্ষিণ ভারতের অন্য জায়গাতে কেরালাতে বা তামিলনাড়ুতে মূলত পোঙ্গল খেয়েছিলাম, তার থেকে কিন্তু এটা একদম অন্যরকম খেতে এবং দারুণ খেতে। এটা অনেক রাইস আর ডাল দিয়ে আর সঙ্গে ব্ল্যাক পেপার দিয়ে তৈরি, সত্যি অন্যরকম খেতে। সব থেকে মনে হয় এটাই ভালো। ভালো খেতে। হ্যাঁ। বিয়াল্লোটি জঙ্গল ক্যাম্প থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন চলেছি হায়দ্রাবাদের দিকে, যার ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে হায়দ্রাবাদে গিয়ে। টাটা।